আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদেরকে একটা কমেন্টে রিপ্লাই দিব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। কমেন্টটা যে লিখছে তার নাম হচ্ছে নাসিরন জাহান। প্রথমে আপুকে অনেক ধন্যবাদ এত মহামূল্যবান কমেন্টস করার জন্য। সে লিখছে হচ্ছে, ভাই, বাড়ির চারপাশে বেশি করে গাছ লাগিয়ে দেন, পরিবেশ একদম ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া বাড়ির সৌন্দর্যও বেড়ে যাবে। বড় জাতের কিছু গাছ আগে লাগিয়ে দেন, আম, কাঁঠাল, জাম, লিচু এ জাতীয় গাছগুলো লাগাতে পারেন। এর আগে আপনাদেরকে 2-3টা ভিডিওতে দেখাইছি আমার বাড়ির যেটা লোকেশন। চলেন আজকে দেখাই। আমি কিন্তু এই বাড়িটা কিন্তু একবার নতুন করছি। হ্যাঁ, আবার আপনারা ভাবতে পারেন যে ভাই আপনি 5-6 বছর ধরে বাড়ি করছেন নাকি। না, আমি একদম নতুন করছি। আমি এখানে বাড়ি করছি মূলত যদি বেশির বেশি হয়ে থাকে 3 বছর হয়েছে, যদি বেশির বেশি হয়েছে। আর যদি কমে আছে 2.5 বছর। হ্যাঁ, 2.5 বছরের থেকে 3 বছর ইয়ারই মাঝামাঝি আছে। আর এইখানে আমি এই পর্যন্ত গাছ লাগাইতে পারি নাই কেন, সেই কথাটাই আপনাদেরকে বলবো। এটা হচ্ছে মেন রাস্তা। হ্যাঁ, এটা একটা বড় রাস্তা। আর ওই পাশে যে দেখতে পারতেছেন আমার বাড়ির ওই পাশে, ওইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বাড়ি, সাথে বাবা। আর এটা হচ্ছে আমার বাড়ি। আমার ছোট ভাই আমার চেয়ে 1 বছর আগে আছে এখানে। ইয়ার আগে আমরা বরপাড়া টাউনের অন্তর্গত এক জায়গায় আমরা বাড়ি করে আসছিলাম, ওইখানে মাটি জমি কিনছিলাম। তারপরে যখন আমাদের এই মাটিটা যখন উঠলো, ওই মাটিটা যখন বিক্রি করে দিয়া তারপরে এখানে আই পড়ছি। 1 বছর পরে যেহেতু আমি আইছি, আসার পরে এখানে মনে করেন যে বহুত একটা বড় পাগার আসাল। ওই যে পাগারের কিছু অংশ আছে, ওই যে দেখতে পারতেছেন পাগারের অংশ। ওই পাগারটা যখন আসছিল, এখানে বড় একটা পাগার ভরাট করতে মনে করেন যে আমার 1,20,30,000 টাকার মতো খরচ হয়েছে। 1,20,30,000 টাকা খরচ করলাম। করার পরে নতুন করে যখন আমি ওই সিঙ্গেল একটা ঘর উঠাইলাম, উঠানোর পর তখন এইখানে 2-1টা করে গরু পালা আরম্ভ করলাম আমি। হ্যাঁ, 2-1টা করে গরু সরু পাইলে অল্প কিছু পয়সা বানাইয়া তারপরে এই ঘরটা দিছিলাম। দেওয়ার পরে ভাবছিলাম যে এই বছরই যে এখান দিয়ে যে অল্প সরজমিন আছে দেখতে পারতেছেন, এখান দিয়া ওই লেভেলের মাটি ফালাইয়া ভরাট করবো। ভরাট করার পরে চারোপাশ দিয়া সুন্দর করে বাঁশের একটা বেড়া দিয়া আমি তার মানে নানা ধরনের জাতীয় গাছ লাগামো। গাছ লাগানোর আমার খুব একটা বড় ইচ্ছা। হ্যাঁ, এক কথায়। সো সেটা আর এই বছর করতে পারলাম না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে সামনে বছর করবো, প্ল্যান আছে। ওই পাশ থেকে মাটি কাইটা জেসিবি দিয়া এখানে উঠাইয়ে দিয়া বাড়ির লেভেল কইরা তারপরে ভাবছি যে চারোপাশ দিয়ে সুন্দর করে বেড়া দিয়া একটা বাগানের মতো সাজামো আর কি। তারপরেও যে জায়গাটা মনে করেন যে খালি আছে বা সামনেও খালি থাকবো, ওই জায়গাটা তো আমি ওই যে দেখতে পারতেছেন সাজনা গাছ লাগাইছি, তার পাশাপাশি সবজি গোলা গাছের চারা লাগাইছিলাম। তারপরে ওই যে দেখেন একটা লিচু লাগাইছি, তারপরে একটা কাগজি লাগাইছি। লাহালায় সব কিছু হয়ে যাইব, আম জাম এগুলোও হয়ে যাবো লাহালায়। আর যেহেতু এই চর অঞ্চলে যদি এত ভালো ভালো ধরনের গাছ লাগাই, হ্যাঁ, নদীর মনে করেন যে যেটা সিস্টেম আমাদের এই জায়গায়, এর আগে কিন্তু এরকম একবার হয়েছিল। এরকম সুন্দর চারপাশে মাটি ছাটি মানুষের উঠা সব কিছু মনে করেন যে ভালো হয়ে গেছিল গা, পরিবেশ একদম খুব সুন্দর হয়েছিল। তারপরে কিন্তু আবার নদীতে ভাঙ্গা সব কিছু তছনছ করে দিল। হ্যাঁ, নরম হয়েছে কি ছোলা দিয়ে এটা কলা বাড়ির কলা গাছের কলাই না না ব্যক্তি হুদে নিজে রে। খাইবা বলে তাহলে কটা খাই রাত কটা থেকে নি এই দেখছ এখানে বাতি কম হয়েছে, তা ওই যে এই দেখা যায় কালা কালা হয়েছে। বিসমিল্লাহ। আরো খাবে এই আহা নাই প্রপারলি, হ্যাঁ? আহা নাই। বিকেলবেলা খান গাখির দিছে না? হ্যাঁ, জানা তো না গাখির দিব কোন থেকে? গাখির দেখেন ফালিয়ে দিছে পুরো গাই বানাইতে গেলা। সাজদা কলার ছুটি দেও কাই ডাল দিম না, এটাও বাদ হয়েছে না? ব্যাপারী খবর দিলে ঠিক ব্যাপারে দিম। ব্যাপারের দাম কয় না যে, ব্যাপারে 30 টাকা কেজি কয়। কবি কলা 20 টাকা, আলি বাজার নিলে এমনি বেচন যায়। 5টা 20 টাকা, 4 টাকা করে পিস। রাস্তার পাশে সবুজ গাছ লাগানো আমার খুবই ইচ্ছে। তার মানে শিবারি ছাড়া যদি আমার এই যে রান্নাঘরের পাশে যদি এই লাইন করে যদি লাগিয়ে দিই রাস্তার পাশে, হ্যাঁ, সেহা হবো। তারপরে দেখতে অল্প সৌন্দর্য বাড়বো।
বাবাস আম্মা যান আম্মা যান হাসি আন কমলো কেমনের ই বেলা না একবারে হিরম হাসা হাসলেন আইন যাবো না এখন মুন্ডা বেজার রাতে মন পেট বিষ করছে পড়ে গেছাল গা আজকে চৌকি থেকে পড়ে যায় আমি তো সিটটা উঠছি চৌকি থেকে পড়ে যায় বইয়া দিয়ে আহারে বইয়া থেকে চাই রেছি দি মেডিকেল নিয়ে যাবো যাও মেডিকেল নিয়ে যাবো মাত্র 1 কিলোমিটার যাবো না ওই যে মেডিকেল দেখা যায় ওই যে যাও পোস্টার দেখা গেছে একবারে না চক চক মেডিকেল রে হ্যাঁ না ওটাই তো ওটাই তো কি রে কয় এই যে লালটিন ওটার কথা তে? মেডিকেল না হয় মরে গেলাম একবারে আমি আমি একবারে দিন ওটা বাড়ি মেডিকেল কোনে আন কই ও যে ওটা কি ও তো কলা গাছে হেই ওই যে পোস্ট দেখা গেছে ওই যে পোস্ট ওটা মেডিকেল না কি ওটা ওই দেখে আমি সাজদা উতরি করবো আর বিশ্বাসই করে ওই যে পোস্ট ওটা কি ওটা ওই যে পোস্ট ওটা কি পানি ট্যাঙ্কি বাড়ির পাশে পানি ট্যাঙ্কি পানির হয় ট্যাঙ্কি। বড়ে তুমি বিশ্বাস ওটাই গো আমি দেড় যাই দেখি ওটা বাড়ি ওটা হ্যাঁ নতুন করে বাড়ি বানাইছে আর কোন দূর জানাকবো তে ও কি জানো রাস্তার কিনারে আর দূর জানাকবো দেখছ পিচ্ছি কয় কেমন করে অতি জানে আমরা যাই যে জানি অতি ও তো নিয়ে যাও গা যে ডাক্তারের কাগজে পেট বিষের একটা সিরাপ দেন আগেরটা নষ্ট হয়ে গেছে ডেট ফেলিয়ে গেছে গা না আগেরটা খাবি হারতা এই মেয়ে করে রাত করে সির পারলে গেলে আমার ভালো লাগে না একবারে কেমন জানি খারাপ লাগে আমার তুমি নিয়ে যাও তুমি ফুলার কও নিয়ে তুমি নিয়ে যাও আমি নিয়ে যাবো না নুন যাই যাও। নুন যাই নুন যাই নুন হাসিতা হাসিতা